লেবুর এত দাম, তার চটকে যদি সব রসে না বের করে নেই, লেবুর দামটা কিভাবে উসুল করব বলেন তো। নমস্কার সকল বন্ধুদেরকে পান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওতে থাকছে মূল্যবান কথাবার্তা নিয়ে আলোচনা এবং রান্নাবাড়ি। আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় মহোদয় মিলন সাহেব যে শুরু করেছে, বাচ্চা কাচ্চা যে কি করবে ভয়েই তো আতঙ্কে আমরা গার্জেনরাও আতঙ্কিত হয়ে গেছি। উনি এসে শিক্ষার উন্নত জায়গায় পরীক্ষার উন্নত নিয়ে এইভাবে যে পড়ে আছে, ভাবনা চিন্তার বাইরে হয়ে গেছে। যখন উনি মন্ত্রী হলো ভাবলাম শিক্ষা ব্যবস্থার এবার অনেকটাই উন্নত হবে, কিন্তু যেভাবে পরীক্ষা আগে পিছিয়ে করতেছে, পোলাপান ডিপ্রেশনে সবাই কেমন কেমন করতেছে। উনি কি কারো ঘরে যেয়ে খোঁজ খবর নিছে? আসলে কারো খোঁজ খবর নিচ্ছে না। কিন্তু তাই ভেবে দেখলাম যে সরকার যখনই আসুক তার মতামত সবার উপর চাপিয়ে দেওয়ার জন্যই চিন্তা ভাবনা করে। আমরা আর কি করব, নিরহ জনগণ যেটা বলে সেইটাই মেনে নিয়ে থাকতে থাকি। মিলন সাহেবের কাছে একটাই আমার অনুরোধ, পরীক্ষার রুটিনটা দয়া করে এইচএসসির আগে যদি প্রকাশ করতেন ভালো হতো। অনেকে বলতেছে 7ই জুন, অনেকে উদ্দেশ্যে বসে আছে। টেনশনে তো ঘরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার ভিডিওর কথাবার্তা মিলন সাহেবের কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি শেয়ার করুন, তার কাছে যেন আমার কথাগুলো পৌঁছায় এবং আমরা সব কিছু ক্লিয়ারভাবে জানতে পারি। এই যে দর্শকবৃন্দ, আপনাদেরকে বলছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। যাই হোক, এখন আসি লেবুর ব্যাপারে। লেবু আসলে রস বাড়ায় না, শুকনো শুকনো, সেটা থেকে এত দাম দিয়ে আসলে বেচার কি হলো? এটা কি খাদ্যমন্ত্রী খেয়াল করছে? আসলেই খেয়াল করে না। আমাদের যে কি নাজেহাল হচ্ছে জিনিসপাতি আজকাল কিনে। এখন আসি গ্যাসের কথায়। আরে বাবা, গ্যাস যদি না থাকিস না থাক, একবারে নাই জল। আসলে টিপটিপানি জল, চুলাটা উল্টা করে দিছি, নিচের অংশটা কালো কেমন দেখা যাচ্ছে। তারপরে ওখানেই রান্না করতে হবে, তাছাড়া আর কী করবো বলেন? এতটুকু গ্যাসে রান্না করা যায়? আর একটু রিল্যাক্স করে টিভি দেখছিলাম আর পাটের শাক বাছছিলাম মাঝখানে, কারণ অত আস্তে জালে তো আর রান্না হবে না রে বাপু তাড়াতাড়ি। তাই আমি কাজে লাগাই নিলাম সময়টা, রান্নাও হোক ওদিকে আমি এদিকে রেস্ট করি। কিন্তু আমি বদনামের ঝুড়ি খুলে বসেছি, তোমরা আবার কেউ কিছু মাইন্ড করো না, কারণ বদনাম করতে আজকাল আমার একটু ভালোই লাগে। সামনাসামনি তো কারো বদনাম করা যায় না, মোবাইলের মাধ্যমে আমি বদনাম করার সুযোগটা পেয়ে গেছি। এটা ভালো বুদ্ধি না? তোমরা কিন্তু কমেন্টে জানাবা বুদ্ধিটা আমি কেমন নিলাম। যাই হোক দর্শকবৃন্দ, আজকে বদনাম করতে করতে আমার রান্নাবাড়ি মোটামুটি শেষ হয়ে গেল। আজকে রান্না করলাম হচ্ছে কলমির শাক আর মাংস, আর মিষ্টি কুমড়া ডাঁটা দিয়ে রান্না করছিলাম, মানে সাজনে ডাঁটা দিয়ে চটচটি করছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানাইও। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। ভালো মানুষ।